প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এখন সকালবেলা আমরা আছি ধানমন্ডিতে। এখন আজকে আপনাদের আমাদের বাংলাদেশের ঢাকা শহরের সকালবেলার দৃশ্য দেখাবো। কোরবানি ঈদের দিনের আমাদের সকালবেলা ঐতিহ্য দেখবেন আপনারা। তো হুজুররা কোরবানি করে দুর্গার মতো হাঁটাহাঁটি করছেন। আমি আমার ছেলে আমরা এখন যাব বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এখন ঈদের সময় ঢাকার পথ অনেকটা ফাঁকা, অনেকটা নয় অনেক ফাঁকা বললে চলে। তবে সমস্যা হচ্ছে এইসব অটো রিক্সা, কারণ এদের নিয়ন্ত্রণহীন গতির কারণে অনেকের অনেক দুর্ঘটনা ঘটে। চারিদিকে কোরবানির উৎসব চলছে। আল্লাহ সবার কোরবানিকে কবুল করুক। আমাদের ঢাকা শহরে সকাল 6:30, 7টায়, সকাল 8টায়, সকাল 9টায় এবং সকাল 10টায় বিভিন্ন মসজিদে জামাত হয়ে থাকে। তো আমাদের কোরবানির পশুটি সকাল 10:30, 11টার দিকে ইনশাল্লাহ আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা হবে। তো যেহেতু এখন কাজ নেই, ভাবলাম ছেলেকে নিয়ে একটু বেরিয়ে আসি, আপনাদেরকেও ঢাকা শহর দেখাই, ঈদের দিনের পরিবেশ সবাই দেখুন, আপনার সাথে শেয়ার করি। ঈদের দিন সকালে তাকবীর বলা সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এবং 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, মানে 9 জিলহজ ফজরের ওয়াক্ত থেকে শুরু হয়ে 13 জিলহজ আসরের ওয়াক্ত পর্যন্ত ফরজ নামাজের পর সাথে সাথে তাকবীর দিতে হয়। আছি বাংলা মোটরের টাইলস মার্বেল মার্কেটের কাছাকাছি। অনেক রকমের গবাদি পশু এখানে রয়েছে। তো আমরা জানি বাংলা মোটরে বিশাল বিশাল আকৃতির গরু আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেওয়া হয়, কারণ যাদের উপরে কোরবানি করা ওয়াজিব, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তারা, এবং তাদেরকে অবশ্যই কোরবানি দিতে হবে। আমাদের বাংলা মোটরে স্বনামধন্য অনেক ব্যবসায়ী আছে যারা দৃষ্টিহীন অঞ্চলের বড় বড় পশু কোরবানি করে থাকেন, এবং সাধারণত তারা ঈদের দিন কোরবানি করেন না, তারা ঈদের দ্বিতীয় দিন কোরবানি করেন, এবং কেউ কেউ ঈদের দিনে কোরবানি করেন। আমরা জানি যে আমাদের ঈদুল আজহায় 3 দিন কোরবানি করা যায়। মুসলমানদের ধর্মীয় উৎসবের মধ্যে
আমাদের পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল আজহা সবচেয়ে বড় উৎসব। মুসলমানদের উৎসব বলতে এই দুটি উৎসবই হচ্ছে মূল উৎসব। আর আমরা এখন আছি হোটেল শেরাটন, সাবেক শেরাটন, এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল কাছাকাছি। এখন পার হচ্ছি, আপনাদের সাথে ঈদের দিনের সকালের ঢাকা শহরের দৃশ্য শেয়ার করছি। আমরা এখন যাচ্ছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। রাস্তা একবারে ফাঁকা। ঢাকা শহরের এই রমনার পিছের এই রোডটি, এপাশে রোড বলা হয় এপাশের এলাকা থেকে রমনা। আমার এই রোডটা খুবই খুবই পছন্দের। এই রোডটিতে অসংখ্য অসংখ্য গাছপালা রয়েছে, তাই এই রোডটি সব সময় ঠান্ডা থাকে, সবুজ দিয়ে সাজানো থাকে। প্রায় এই রোড দিয়ে অফিসে যাওয়া হয় আমার, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না। এবং এখানেও অন্যান্য সময় অন্যান্য দিনে অনেকটাই যানজট থাকে, কিন্তু আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা।